হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। রেসিপিস অফ মৌমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপির নাম আলু সুজি স্যান্ডউইচ। স্যান্ডউইচ এই আইটেমটার সঙ্গে তো তোমরা সবাই পরিচিত, তোমরা সবাই করেও খাও। আজকে আমি তোমাদের ব্রেড ছাড়া আলু সুজি স্যান্ডউইচ করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমার আজকের রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো আগে আমি তোমাদের দেখিয়ে দিই। লাগছে নুন আর হলুদ। নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি, একটু লিকুইড করে করেছি। চিলি ফ্লেক্স, কারি পাতা, ইনো, চাট মশলা, ধনে পাতা, বয়েলড আলু। এখানে আমি দুটো আলু বয়েল করেছি, তোমরা চাইলে আলুর পরিমাণ বাড়াতেও পারো, কমাতেও পারো। এখানে আমি সুজি নিয়েছি 100 গ্রাম। সুজিটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। তোমরা সুজির পরিমাণও চাইলে বাড়াতেও পারো, কমাতেও পারো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি যে সুজিটা জল দিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট মতো, এর মধ্যে আমি এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করব। আর দিচ্ছি অল্প করে একটু নুন। এই সব দিয়ে আমি একটু এটাকে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে অ্যাড করছি ইনো। এই সব দিয়ে আমি এটাকে মিক্স করে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আমি তোমাদের একটা জিনিস স্কিপ করে গেছি, এখানে আর একটা জিনিস মিক্স করতে হবে সুজির সঙ্গে, সেটা হচ্ছে টক দই। আমি খুব বেশি টক দই নিইনি, যেহেতু আমি 100 গ্রাম সুজি নিয়েছি। সুজির পরিমাণ যদি বাড়াও তাহলে টক দইয়ের পরিমাণটা তোমরা একটু বাড়াবে। ভালো করে আগে মিক্সড করে নেবে যাতে লামস না থাকে দইয়ের। তারপর এটা 15 মিনিটের জন্য তোমরা রেস্টে রেখে দেবে। দেখো বন্ধুরা, আমি গ্যাসের ওপর একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু সর্ষে আর গোটা জিরে। এটা দিলে টেস্টটা ভালো হবে। এটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কারি পাতা। ফ্লেমটা মিডিয়ামের থেকেও কম আছে। কারি পাতাটা আমি হালকা করে একটুখানি ব্রাউন করব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি, কারি পাতাটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বয়েলড আলু। আমি দুটো আলু নিয়েছি, তোমরা চাইলে আলুর পরিমাণ বাড়াতেও পারো, সুজি যেরকম নেবে তার উপরে। আমার এখানে 100 গ্রাম সুজি আছে, তাই আমি দুটো আলু নিয়েছি। দইও তোমরা একটু বাড়াবে যদি সুজির পরিমাণ বাড়াও। এরপর আমি অ্যাড করব নুন হলুদ। নুনটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। চিলি ফ্লেক্স, চাট মশলা, কুচানো ধনে পাতা, এই সব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন একদমই মিডিয়ামের থেকেও কম রেখেছি। আমি এই আলুটাকে একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামের থেকেও কমে রেখেছি। আমার এটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আমি যে আলুর পুরটা করে নিয়েছিলাম এটা আমি এই সুজির মধ্যে এবার দিয়ে দিলাম। এবার আমি এই সব কিছু দিয়ে এরকম একটা স্পুন নিয়ে তোমরা ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেবে। মিক্স যত ভালো হবে জিনিসটা তত সুন্দর হবে। ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার আমি এই থালার মধ্যে অয়েল পেস্ট করেছি, হোয়াইট অয়েল। এই থালার উপরে আমি এই পুরো মিক্সচারটাকে ঢেলে দেব। বন্ধুরা, আমি গ্যাসের উপর একটা কড়াই নিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে। কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে আমি একটা জাল দিয়ে দিয়েছি। এবার আমি এই জালের ওপরে যে ব্যাটারটা আমি থালায় ঢাললাম সেটা আমি বসিয়ে দেব। আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে 15 মিনিটের জন্য এটাকে ভাপাতে দেব। আমি 20 মিনিটের জন্য এটাকে কড়াইয়ের ওপর ভাপে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম হাই করে। হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি এরকম একটা ছুরির মতো, তোমাদের কাছে যদি থাকে নাহলে ছুরি দিয়েও কাটতে পারো, আমি এগুলোকে স্প্রেড করে এরভাবে টুকরো করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব, হালকা করে একটু তেলের ওপর ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি গ্যাসের ওপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। এটা আমি শ্যালো ফ্রাই করব, হালকা করে একটু ফ্রাই করে নেব। এবার আমি এই স্যান্ডউইচগুলোর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ফ্রাই আমি করবো না, জাস্ট একটু ব্রাউন হবে, আমি তুলে নেব। এই হালকা ব্রাউন হয়েছে, আমি উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেম তোমরা মিডিয়ামে রাখবে, এর থেকে বেশি এটা ভাজলে টেস্টটা চলে যাবে। এইভাবে সব কটাকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার সুজি আলুর স্যান্ডউইচ। এটা খুব সুন্দর একটা রেসিপি। সবসময় সুজির হালুয়া, সুজির উপমা খেতে ভালো লাগে না, আলুও সবসময় ভাজা বা সেদ্ধ এসবে খেতে ভালো লাগে না। দুটোকে মিক্সড করে তোমরা এটা করে নেবে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি এটা করলাম। এটা তোমরা
স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। খুব ভালো রেসিপি এটা একটা। এটা তোমরা ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি বা টমেটো কেচাপ বা শুধুও খুব টেস্টি হয় এটা। এটা বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আমার আজকের রেসিপি এখানেই শেষ। বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো আর ফলো করো। তোমরা চাইলে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার লিঙ্ক আমি আমার প্রোফাইল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউবে আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অন করো, যাতে নতুন রেসিপি নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও।